অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। হাবিবে দোজাহানের উপরে লক্ষ কোটি দরুদ পেশ করি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আপনাদের সাথে নিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল আর মঞ্জুর করুন। আমাদের এবং আমাদের পরিবারগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। দুনিয়ার তামাম উম্মতে মুসলিমাকে আল্লাহ প্রশান্তি দান করুন। আল্লাহ। আমরা গত জুমাতে এই আসহাবে কাহাব গুহার অধিবাসী যুবকদের নিয়ে কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম এবং পাশ ফিরিয়ে দিয়েছিলাম। সূর্যকে আমি তাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছিলাম। এইগুলো সাধারণ কোনো ব্যাপার ছিল না, এগুলো কোনো নর্মাল ব্যাপার নয়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল স্পেশাল রহমত। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, আল্লাহ বলছেন যে এটা কিভাবে হলো। আল্লাহ জবাব দিচ্ছেন এই সূরার মধ্যে, যালিকা মিন আয়াতিল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা স্পেশাল একটা নিদর্শন ছিল। মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। যেই জিনিসটাকে বিশ্বাস করবে সে হেদায়েত পাবে। ওয়া মান ইউদ্লিল, যে প্রশ্ন করবে উল্টাপাল্টা, ফলন তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, সে পৃথিবীতে অনেক অলি মুর্শিদ পাবে, কিন্তু আল্লাহ তাআলাকে প্রকৃত যে মুর্শিদ পথ দেখানোওয়ালা, সেটা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সূরায় মানুষ কয়জন, কত বছর, এগুলো নিয়ে, নাম কি গ্রাম কি, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করা হয়নি। আল্লাহ তাআলা স্পেশালি যে জিনিসটা বুঝাতে চেয়েছেন সেটা হলো, তোমরা 309 বছর পরে যেই খোদা তুলেছেন সেই খোদা তোমাদেরকে 3 কোটি বছর পরেও তুলতে পারবেন। আর দ্বিতীয়ত হলো, যারা যুবক আছে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, দাওয়াত আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। দাওয়াত এটা দাইমি ফরজ, তামাম উম্মতের জন্য, তামাম নবীর পক্ষ থেকে ফরজ। আজকে মুসলমান জাতি দাওয়াত বন্ধ করে দিয়েছে। দাওয়াত না থাকলে কোনো কিছুই ভালো জিনিস হলেও চলে না। দাওয়াতকে ইংরেজিতে অ্যাডভার্টাইজমেন্টও বলে। শহরে বিরাট বিরাট বিলবোর্ড, একেবারে ডিজিটাল বিলবোর্ড দিয়ে বলা হচ্ছে। এই প্রচারের কারণে আপনি দেখবেন যে ফালতু জিনিসগুলো দামি হয়ে সমাজের কাছে পৌঁছে যাচ্ছে, একেবারে ফালতু। জীবনভর কোকা কোলা খেলেও কি, না খেলেও কি। জীবনে যদি একটা কোকা কোলাও যে না খায়, তার কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না। পেপসি না খেলে হবে না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা এরকম করেছে, ক্রিকেট খেলা খেয়ে, বল খেলা খেয়ে আপনি খুব হয়রান প্যারেশান হয়ে গেলেন, একজন এসে পেপসির বোতল একটা দিল মেলা, খেলোয়াড় একটা এটা নিয়ে গট গট খাচ্ছে, আর কিছুক্ষণ পরে তাজা হয়ে যাচ্ছে। আপনিও মনে করছেন যে দারুণ জিনিস। অ্যাডভার্টাইজমেন্ট মাত্র 83 পয়সা বলছেন, কেউ কেউ খরচ হয়, বিক্রি করতেছে 20 টাকা 25 টাকা। বলে যে এত দাম, বলে যে আরগুলো সব নিয়ে নিচ্ছে কারা, ওই অ্যাডভার্টাইজমেন্ট যারা করছে তারা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কদর করতে হলে তোমাদেরকে কোরআন এবং হাদিসের দাওয়াত এবং অ্যাডভার্টাইজ দুনিয়াতে চালু করতে হবে। এটা বলতে পারবে না। কিন্তু মুসলমান আজকে দাওয়াত নাই। মুসলমান দাওয়াত দেয় কোন দিন ক্রিকেট খেলার আছে, কোন দিন কোন বল খেলা আছে, এগুলোর জন্য দাওয়াত দেয়। রাতে 3টা-4টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখার জন্য আল্লাহ তাআলার দেয়া চোখ নিয়ে জীবন্ত থাকে, চেতন থাকে। আমি কাউকে আক্রমণ করে কথা বলছি না, কিন্তু
আপনি আল্লাহ দিয়ে চোখ নিয়ে খেলা দেখার জন্য 2টা-3টা সারা রাত জাগ্রত থাকলেন। যে আল্লাহ চোখ দিয়েছে সেই আল্লাহর জন্য জীবনে 2টা দিন আপনি তাহাজ্জুদে দাঁড়াতে পারলেন না। কত বড় দুঃখজনক ব্যাপার, 2 রাকাত নামাজের জন্য আপনি দাঁড়াতে পারলেন না। প্রথম যেই জিনিসটা দুনিয়াতে এই আসহাবে কাফ আমাদেরকে শিখিয়েছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে আনা সেটা যেমন শিরিক, আল্লাহ তাআলার হুকুমের মধ্যেও কাউকে আনাটা সেটাও শিরিক। আমরা এমনি মনে করি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে শিরিক করা যাবে না। আসহাবে কাফে প্রথম আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন মানা যাবে না দুনিয়াতে। আজকে আমরা আল্লাহর আইন এইটার ব্যাপারে গাফেল। নামাজ না পড়লে গুনাহ হয়, নামাজ না পড়লে অনুভূতি কেমন কেমন লাগে, কিন্তু আল্লাহ তাআলার আইন যে মানি না সেটার জন্য আমাদের কোনো অনুভূতি নাই। আমরা লম্বা না করে যে জিনিসের দিকে আমরা এগিয়ে যেতে চাই, তারা উঠেই তারা চিন্তা করলো যে এত ক্ষুধা কেন, কয় রাত কয়দিন ঘুমিয়েছি, এটা নিয়ে বিতর্ক হয়ে গেল। তাদের নেতা বলল যে কয় রাত কয়দিন তো আমরা গণি না, আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যতকাল তিনি আমাদেরকে ঘুমিয়ে রেখেছেন ততদিন আমরা ঘুমিয়েছি। মুমিনের কথা হচ্ছে যে আল্লাহর উপর সুপর্দ করা। এখন তারা চিন্তা করলো যে কি করা যায়, আমরা তো বাইরে যেতে পারবো না, সবাই তো দুশমন, কিন্তু ক্ষুধাও তো বরদাস্ত করতে পারবো না। এই জন্য তারা গিয়ে বলছে যে এমন একজন যাও, খুব গোপনে যাও, ছদ্মবেশ ধারণ করে যাও, সেখানে গিয়ে দেখবে যে কোন দোকানের মধ্যে ফাবাসু আহাদাকুম বিওয়ারাকিকুম হাযিহি ইলাল মদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমান, সবচেয়ে হালাল খাবার কোন দোকানে পাওয়া যায়। আপনি খেয়াল করছেন কয় বছরের উপোস? 309 বছর। এরপরে গরুর মতো যাই পায় তাই খেতে যাচ্ছে না, বরং এমন একটা খাবার আইয়ুহা আসকাতু আমান, আসকা মানে হচ্ছে যে সন্দেহ থেকে মুক্ত, একেবারে পবিত্র হালাল খাবার। মুমিন মরে যেতে পারে কিন্তু হারামের দিকে চোখ পাকাতে পারে না। সিংহ এমন একটা প্রাণী, হাতি পর্যন্ত শিকার করে, কিন্তু কুকুর মোটা তাজা হলেও সেইটার দিকে দেখে না। আপনারা জানেন কিনা জানেন না, কুত্তা শিকার করে না সিংহ। সিংহ যদি অনাহারে প্রাণ হারায়, কুকুর উৎকৃষ্ট হলেও ফিরিয়ে না চায়, সে চাইবে না। কিরে সিংহ, তোর ভোগ লাগলে এত বড় কুত্তা, বলে যে আমি সিংহ তো বেটা রাজা, রাজায় কুত্তা খাইনি। হাতি খাবে, হরিণ খাবে, কিন্তু কুত্তা খাই না। আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন? আমি মুসলমান, আল্লাহর পক্ষ থেকে আমি সিংহ, আমি হারাম খাই না। আজকে গোটা জাতি হারামের মধ্যে লিপ্ত, বরং হারাম খাওয়াটাকে বাহাদুরি আর চালাকি মনে করা হচ্ছে। এটা মাদ্রাসার মসজিদের খতিব থেকে কেউ বাদ নাই, নাউজুবিল্লাহ ইল্লা মাশাআল্লাহ। গেলেন একজন, যাওয়ার পরে দেখেছে গোটা দুনিয়া বদলে গিয়েছে, কিছুই নাই। তারা তো মনে করছে গতকাল আসছিলাম, কাউকে চিনে না, বাড়ি ঘর অমুক সমুক। শেষ পর্যন্ত গিয়ে দেখলো যে রুটি হলেও কয়েকটা নিয়ে যায়, আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না। এখানে একজনকে সালাম দেয়, অথচ আমি গিয়েছিলাম সেই সময় সালাম কালাম ছিল না। এখানে ইমানদারদেরকে ইজ্জত করে, আমি ছিলাম যে তখন ইমানদারদের কোনো ইজ্জত ছিল না। এখানে দেখি ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে মসজিদ বাঁধা হয়েছে, গির্জা বাঁধানো হয়েছে, আমার সময়ে গির্জা ছিল না।
এটা কেমন হচ্ছে? রুটির দোকানে গিয়ে যখন রুটি নিল, তাকে টাকাটা দিল, সেই দেখে যে চোখ বড় বড়, একবার তার দিকে চায়, একবার টাকার দিকে চায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে যে ভাই কত, আরও দিতে হবে টাকা? টাকা আমার আর নাই, দরকার হলে কমাই দেন আপনি রুটি। কারণ সেই তো মনে করে 1 টাকা দিয়ে অনেক রুটি পাবে। তখন সে বলে যে না, আরও পাবেন। বলে যে দিই দেন না একটু। সে তো পালাতে চাচ্ছে। দোকানে ছেলেটাকে ডেকে বললো যে পুলিশের একটু খবর দে। তৎকালীন সময় একটা আইন করে রাখা হয়েছিল, যারা গুপ্তধন পাবে নিজে ব্যবহার করতে পুরোটাই পারবে না, সরকারকে ট্যাক্স দিতে হবে ওখান থেকে, 2.5% জাকাত দিতে হবে। এই ভদ্রলোক গুপ্তধন পেয়েছে, কিন্তু সরকারকে টাকা না দিয়ে গুপ্তধন ব্যবহার করছে। সাংঘাতিক আইন, ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যায়। আস্তে আস্তে চারিদিকে পুলিশে নিয়ে একেবারে রিমান্ডে। পুলিশের কথাও বুঝে না, এর কথাও পুলিশ বুঝে না, মনে হয় যেন সব কিছু। আর নাম গ্রাম যাই বলছে, বাপের নাম গ্রামের নাম কোনো কিছু মিল নেই। আবার দেখতে পাগলও মনে হয় না। শেষ পর্যন্ত রিমান্ডে নিয়ে এমন পিটানি দিল, পরীক্ষা। কিন্তু কথা একটা, এরপরে পুলিশের রিপোর্ট কিছুই বের করা যায়নি, শুধু একটা কথাই বলছে। প্রধান বিচারপতি চাচ্ছিলেন যে কোনো মতে বিচারটা শেষ করতে, কিন্তু তৎকালীন সময়ের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, খুব লেখাপড়া জানা মানুষ ছিলেন, সরকারি নথিপত্র, বলে যে কি বলো, আমি একটু দেখি ঘটনাটা কি। তার সাথে জিজ্ঞাসা করে বলল, তুমি এই টাকা পেলে কোথায়? বলে যে আমার টাকা এটা। বলে যে না, এটা তো তোমার টাকা নয়, এটা তো 300 বছর আগের টাকা। বলেন কি আপনি, কি 300 বছর আগের টাকা? বলে দাকিয়ানুস কি এখন নাই? বলে যে কোন দাকিয়ানুস? আমি তো একবার নাম শুনছিলাম, সরকারি নথিপত্রে পড়ছিলাম, কিন্তু তার কথা তো জানি না। বলছে দাকিয়ানুস থেকে আজ পর্যন্ত 41 জন রাষ্ট্রপ্রধান বদল হয়েছেন। 41 জন। কয়জন? 41 জন। এই করতে করতে তদন্ত টিমে গোটা দুনিয়া খোঁজ নিতে বের করলো যে হ্যাঁ, এরাই। সরকারের নথিতে লিখিত ছিল ভবিষ্যতে যাতে এই অপরাধ কেউ না করে, এই 9 জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। সেই নথিটা পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল বলে যে তোমার সাথে তো, তুমি যদি সত্য কথা বলো, তোমার সাথে তো আরও 6 জন আছে, একটা কুত্তাও আছে। তখন সে বললো যে হ্যাঁ আসলে আছে, আমি বলতে চাচ্ছিলাম না, তারা তো খুব বিপদে আমরা পালিয়ে গিয়েছিলাম। বলে যে বিপদের দরকার নাই, তোমরা যাওয়ার 200 বছরের মধ্যে রোমের বাদশাহ কনস্টান্টাইন তিনি ইসলাম গ্রহণ করেছেন, আর আমাদের বর্তমান বাদশাহ রাজা থিওডোসিস তিনিও ইসলাম গ্রহণ করেছেন। তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমরা যেই জিনিসটা দাওয়াতটা দিয়ে গিয়েছিলে, তোমরা মনে করছিলে যে দাওয়াত শেষ হয়ে গেছে, না, দাওয়াত শেষ হয় নাই। তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে তোমাদের সেই স্বপ্নের ইসলামী রাষ্ট্র দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দাওয়াত মিস নাই, মনে করবেন যেখানে দেন দাওয়াত মিস নাই। এই জন্য চলন্ত দায়ী হতে হবে সমস্ত যুবককে। যেখানে যায় দ্বীনের দাওয়াত। আপনি মনে করছেন যে মরে গেছে, না, মরে যায়নি। মাফ করবেন আমাকে, ব্যক্তিগত একটা ঘটনা। আমি একবার এক জায়গায় গেলাম, প্রথম যেই সময় গিয়েছিলাম তার প্রায় 6 বছর পরে আবার গেলাম। দেখছি যে এক বাড়িতে নিয়ে আমাকে দাওয়াত দেওয়া হলো, ভিতর থেকে একটা ছোট্ট ছেলে পাঠিয়ে দিল দোয়া করার জন্য। আমি বললাম যে এটা কার ছেলে? মহিলা ভিতর থেকে কথা বলে উঠলো, বলে যে আপনি আমাদের বাড়িতে 7 বছর আগে আসছিলেন।
তখন একটা দর্শ দিয়েছিলেন কোরআন শরীফের, বলেছিলেন যে টিনের ফাঁক দিয়া উপরে ছিদ্র দিয়া আলো যদি আসে ঘরের ভিতরে, দেখবেন যে সেই আলোতে কিছু নড়াচড়া করে, ময়লা আছে। কিন্তু ময়লা সব জায়গায় আছে, আর কোথাও দেখা যায় না, ওইটাতেই দেখা যায়। এর কারণ ওখানে আলো আছে। তেমনি মানুষ গুনাহ বুঝতে পারে না, যেখানে আল্লাহ তাআলার নূর থাকে না সেখানে গুনার কোনো অস্তিত্ব খুঁজে পায় না। বলে যে আপনি বলেছিলেন 7 বছর আগে, আমার মনে আছে, তখন আমার বিয়ে হয়নি, এখন আমার বিয়ে হয়েছে, আমার এই বাচ্চা আপনার জন্য পাঠাচ্ছি যে একটু দোয়া করার জন্য। আমি আল্লাহ তাআলার শুকরিয়া করলাম যে সূরা কাহাফ পড়ছি। আমি মনে করেছিলাম এই দাওয়াত, এই দর্শ আমি ভুলে গেছি, কিন্তু ওরা ভুলে নাই। আল্লাহ তাআলা বলছেন না, দাওয়াত মিস নাই। আসহাবে কাহফ যে দাওয়াত দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ঘুমিয়ে রেখেছেন, জানেন না তারা কিছু, কিন্তু তাদের সেই অবস্থান, তাদের সেই চিন্তা চেতনা, দাওয়াত আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যারা আশঙ্কা করছেন পৃথিবীতে বোধহয় ইসলাম আসবে না, না, আপনি দাওয়াত বন্ধ করে দিলে হতাশ হবেন। আপনি দাওয়াত দিতে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে কবর থেকেও সে দাওয়াতের অবস্থান আপনাকে জানিয়ে দেবেন। আসলে দাওয়াত মরে না, আমি আল্লাহর জন্য দাওয়াত দিব, আমি আল্লাহ যে এরকম মরব না, আমার জন্য যারা দাওয়াত দিবে সে দাওয়াতও পৃথিবীতে ধ্বংস হবে না। নিতে নিতে তাদেরকে অনেক জায়গায় ঘুরানো হলো। তাদের 300 বছর পরের যারা বংশধর ছিল এরা তার চেয়েও বুড়া। কি সব বুড়ো তো। তখন রাজাকে খবর দেয়া হলো, লম্বা ঘটনা, সেই দিকে আমরা যাচ্ছি না। গর্তের মধ্যে সবাইকে পরিচিত করানো হলো, সবাই বক্তৃতা দিল, রাজা জনসভা করলেন। তাদেরকে দেখে গোটা দুনিয়ার পৃথিবীর মানুষ যে সন্দেহ ছিল কিয়ামত হবে না, ইমানটা আবার পরিপূর্ণ হয়ে গেল। না, আল্লাহ তাআলা কিয়ামত করবেন, আমাদের সবাইকে ঘুম থেকে উঠাবেন। এদেরকে যদি তুলতে পারে আমাদেরকে কেন তুলতে পারবেন না? রাজা অর্ডার দিল, আপনাদের খেদমত আমাদেরকে নিতে হবে এই রাষ্ট্রের উন্নতির জন্য। তখন তারা গর্তের ভিতরে গিয়ে আল্লাহর কাছে মুনাজাতে লিপ্ত হয়ে গেল। আয় আল্লাহ, আমরা তো চেয়েছিলাম দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, গদির নিয়ত তো কখনো ছিল না, ক্ষমতার লোভ তো কখনো ছিল না। তুমি দয়া করে আমাদের চোখগুলোকে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়েছে এই পরিবেশ দেখি আমাদেরকে চোখ শান্তি করে দিয়েছ। আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই আয় আল্লাহ। এখন শুধু আমি তোমার জান্নাত আর তোমাকেই দেখতে চাই, আর কিছুই চাই না। দেখা গেল যে কিছুক্ষণ পরে কুত্তটা হাঁফাতে হাঁফাতে এসে যারা 2 জন মানুষ রেখে গিয়েছিল তাদেরকে নেওয়ার জন্য, সেখানে এইরকম দরফর করতে করতে মারা গেছে। এদের একজন দৌড় দিয়ে বলছে তোমাদের কুত্তা তো মারা গেছে। তারা গিয়ে দেখে যে মুনাজাত অবস্থায় সে 7 জনও মারা গিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, কখনো তোমরা হতাশ হবে না, কখনো না। এর কারণ ওলিল্লাহু আলামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। খবরদার, তার চাইতে বেশি দেখে, তার চাইতে বেশি শুনে আর কেউ নাই। এই জন্য তোমরা কি বলছো, তোমরা কি দেখছো, তোমাদের চাইতে আল্লাহ তাআলা বেশি জানেন। কখন দুনিয়াতে আল্লাহর দ্বীনের এই প্রতিষ্ঠা হবে সেটা নিয়ে তোমার টেনশন নয়। তুমি নিজেকে কতটুকুন যোগ্য করতে পারছো, আল্লাহর দ্বীনের জন্য কতজন মানুষকে দাওয়াত দিতে পারছো, আসহাবের কাফের মতো। এইটাই তোমাদের টেনশন হওয়া দরকার। এইটাই হবে টেনশন যুবকদের, আমি দাওয়াত দিতে পারলাম কি না। তারা ক্ষমতা পেয়ে যাওয়ার পরও ক্ষমতা চায় নাই, বরং ভীত হয়েছে। দুনিয়াতে ক্ষমতার মালিক হওয়া নয়, আল্লাহ তাআলার কাছে যদি মাপ পেয়ে যায় এটাই হবে সবচেয়ে বড় জালিকাল ফৌজুল আযীম। এর চেয়ে বড় সফলতা নাই। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা
এই সূরার মধ্যে এমনভাবে বিশেষত যুবকদেরকে দেখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার যুবকেরা, এরা প্রকৃতপক্ষে ঘুমন্ত ছিল। ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, তোমরা মনে করতে এরা চেতন, কিন্তু আসলে কি ছিল? ঘুমন্ত ছিল। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, ডাইনে বাইনে আমি পাশ ফিরিয়ে দিয়েছিলাম। আপনি একটু আল্লাহর রহমতের কথা চিন্তা করুন। আপনি ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ ঘুমাননি। আপনি ঘুমের মধ্যে আপনার অস্তিত্বের ব্যাপারে বেখবর হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ আপনার অস্তিত্বের ব্যাপারে বেখবর হননি। আপনি কি কখনো কল্পনা করেছেন ঘুমের মধ্যে চোখগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু কানের ছিদ্র নাকের ছিদ্র খোলা থাকে? আল্লাহ বলেছেন যে আমি চাইলে কানের ছিদ্রও বন্ধ করতে পারতাম, নাকের ছিদ্রও বন্ধ করতে পারতাম, কিন্তু ঘুম গেলে চোখ কেন আপনা আপনি বন্ধ হয়? বলে যে বান্দারে, তোর চোখ কান আর নাকের চাইতে বেশি দামি। ওখানে সামান্য কিছু যদি পড়ে তুই চোখটা হারিয়ে ফেলতে পারস। এই জন্য কাউকে সহযোগিতা করে আমি চোখ বন্ধ করার জন্য দায়িত্ব দেইনি। যদি দায়িত্ব দিতাম তাহলে স্ত্রীকে বলতে হতো আমি ঘুমাচ্ছি, চোখগুলো বন্ধ করে দিও। আর একদম বউ বলে যে আমার বন্ধ করে দিই, এটা নিয়ে প্রতিদিন ঝগড়া হইতো। এই জন্য আমি এই ব্যবস্থা করি নাই, শোয়ার সাথে সাথে বন্ধ করে দিয়েছি, যাতে আল্লাহ তাআলা তোমাদের এই নিয়ামত, কত নিয়ামত তোমাদেরকে বুঝাতে পারেন। এই জন্য আল্লাহ তোমার দুঃখ বেদনা বরদাস্ত করতে পারেন না বলে নিজ হাতে আমি চোখগুলো ডেকে দিয়েছি। কত পিঁপড়া, কত পোকা নাকে ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারে, মাঝে মাঝে ঢুকে এরকম। একটা পিঁপড়ে ঢুকলে কি কিয়ামত শুরু হয়ে যায়। কিছুক্ষণ ফানে দিই, কিছুক্ষণ কটন বার দিই, একটা কিয়ামত। আল্লাহ বলে যে মাঝে মাঝে দুই একটা ঢুকাই দিছে দেখার জন্য, তোর বুঝাই দিই তোর কানের ছিদ্র তুই বন্ধ করতে পারস নাই, নাকের ছিদ্র বন্ধ করতে পারস নাই, পিঁপড়ার গতিবিধি বন্ধ করতে পারস নাই, পোকাদের গতিবিধি বন্ধ করতে পারস নাই। এগুলো পাহারা দেওয়ার জন্য তুই নিজে নাই, তুই নিজে নিজের অস্তিত্ব শেষ করে দিয়েছিস। কিন্তু আমি আল্লাহ তোকে এত দয়া করি যে তোর দুঃখ বেদনা তুই যত না সইতে পারস আমি তার চেয়ে কম সইতে পারি। এই জন্য তুই নাকের ছিদ্রের পাহারা দেস নাই, কানের ছিদ্রের পাহারা দেস নাই, আমি নিজে পাহারা দেওয়ার জন্য তোর পাশে দাঁড়িয়ে থাকি, যাতে কোনো কিছু না আড়ে। আমি আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করি। আর না পাহাড়ের গুহায় কত সাপ, কত বিচ্ছু, কত হিংস্র প্রাণী, আমি আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করেছি। 1 বছর 2 বছর নয়, 309 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, সাহাবীদেরকে বলা হচ্ছে যে এদের দাওয়াত মরে যায়নি, তোমাদের দাওয়াতও মরে যাবে না। আবু জাহেলের দাওয়াত শেষ হয়ে যাবে। গোটা দুনিয়ায় যারা যত অত্যাচার আর ক্ষমতাদর্পী মানুষ থাকুক না কেন, দুনিয়াতে দেখবে যে সবাই জীবিতকালে হয়তো তাদের পার্টি করবে, কিন্তু মরার পরে তাদের নামও নিজের ছেলের নাম রাখবে না। এই জালেমের ফেরআউনের দল করেছে, নমরুদের দল করেছে, সাদ্দাদের দল করেছে, কিন্তু নিজের ছেলের নামও কোনো কাফের আজ পর্যন্ত নমরুদও রাখে নাই, ফেরআউনও রাখে নাই। হারাম মানুষেরাও ইব্রাহিম নাম রেখেছে, মুসা নাম রেখেছে, ঈসা নাম রেখেছে। আল্লাহ বলেন যে শুধু আমি তাদেরকে কবরে বাঁচিয়ে রাখি না, তাদেরকে দুনিয়ার মানুষের অন্তরের মধ্যেও বাঁচিয়ে রাখি। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চমৎকার দোয়া ছিল, ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন। আয় আল্লাহ, আমি যে একজন ভালো মানুষ তোমার দৃষ্টিতে, এইটা তুমি পরবর্তী মানুষদের মুখের জন্য, মুখের উপরে আমার স্মরণটা, আমার আলোচনাটা তুমি জীবন্ত রাখো। সুবহানাল্লাহ। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে দাওয়াতি কাজ করে গিয়েছেন, তার স্মরণ ছাড়া, তার কথা বলা ছাড়া নামাজটাও কবুল হয় না। আপনি খেয়াল করছেন কত যুগের একটা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ 2500 বছর আগে, তার থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নামাজ কবুল হবে কেমনে? বলে যে দরুদ আমার জন্যও পড়বি, আমার বাপের জন্যও পড়বি, তারপর কবুল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ডবল ডবল দরুদ। বলে যে কেন? বলে যে দুনিয়াতে প্রথম সাহসিকতা নিয়ে আল্লাহর দ্বীনের জন্য যে মানুষ সমস্ত ভয়ভীতিকে, রাষ্ট্রের অত্যাচার এবং রাষ্ট্রের জুলুমকে, সব কিছুকে উপেক্ষা করে যিনি প্রথম দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাগরিকত্ব শেষ দেশের, চলে যাচ্ছে, বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনরা, চাচা জ্যাঠারা বলে যে একটু মাপ চা না বেটা, মাপ করে দিব তো। সরকারের কাছে মার্সি পিটিশন দেয়। কি পিটিশন? মার্সি পিটিশন, মাপ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমার জুতাই তো দিবে না, আমি দেওয়া দূরে থাক, জুতাও দিবে না। দেশ থেকে কোথায় যাবি বেড়া? এইরকম তুই জোরে কথা বলছো সাহসিকতা নিয়ে, তাদের বাসায় গোয়ার তুমি নিয়ে মাপ চাইবি না, কোথায় যাবি? কোন দেশ ছিল? 17 বছর জেলে ছিলি বেড়া, কেতটা জায়গা দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। চাচারে টেনশন করার দরকার নাই, কোথাও আমি চিনি নাই দেশ থেকে গেলে, কিন্তু যে আল্লাহর জন্য আমাকে দেশ ছাড়তে হচ্ছে, আমি না চিনলেও সেই জায়গা আল্লাহ চিনবে, আল্লাহ আমারও পথ ধরাই দিবে, জায়গা চিনে। কল্পনা করতে পারেন ইমান কাকে বলে? কিছুই চিনে না, বলে যে আল্লাহ তো চিনে। এই জন্য একটা শব্দ আগুনে পড়ার সময় চিৎকার করে বলেছিলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি এই আল্লাহর নামে যথেষ্ট, আল্লাহ আমার জন্য, আমি এই নামে লাভ দিচ্ছি। লাভ দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ফুল বাগিছে। এগুলো গল্প নয়, এগুলো ইতিহাস। এই ইতিহাসের জন্ম যারা দিতে পারে তারা বেঁচে থাকে। ইব্রাহিম বেঁচে আছে। এই কলমার দাওয়াত যারা দিতে পারে, জালেমেরা শেষ হয়ে যায়, কিন্তু যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা বেঁচে থাকে। বলেছিলাম বহুবার সাইদ কুতুবকে ফাঁসিতে নেওয়া হচ্ছে, প্রচণ্ড জ্বর। ফি জিলালিল কোরআনের লেখক, কোরআনের মুফাসসির। আজ পর্যন্ত দুনিয়ার মানুষ জানে না কবর কোথায়, ফাঁসি দিয়ে যে কোথায় দাফন করা হয়েছে সেটাও জাতিকে জানতে দেওয়া হয়নি। কারণ কবরকে জিয়ারতগাহ বানিয়ে ফেলবে, যাতে নামগ্রাম পর্যন্ত না থাকে। জালেমেরা এই কাজ করেছে, কিন্তু আজকে জালেমদের কবরের মধ্যে মানুষ থুতু দেয়, লাহানত দেয়, আর এর কবর না দেখলেও প্রতিদিন তার কিতাব পড়ে পড়ে, তাফসীর পড়ে পড়ে তার জন্য দোয়া করে, রহমতের জন্য দোয়া। নামাজ পড়ছেন, এত প্রচণ্ড কাঁপছেন, জ্বর, এমনভাবে পিটানো হয়েছে, কুকুর লাগিয়ে দেওয়া হয়েছে মুফাসসির কোরআনকে। দেখে যে সালাম ফিরানোর পর আলেম একজন দাঁড়িয়ে আছে, বলে যে আপনি? বলে যে আমি জেলখানা মসজিদের ইমাম। কেন আসছেন? বলে যে আপনাকে তওবা পড়াতে, মওতের আগে একটু কলমা পড়তে হয়, এটা সরকারের নিয়ম। সরকার আপনার উপর দয়া করতে, মারলেও যাতে কলমা নিয়ে যাইতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি এভাবে তাকিয়ে আছেন, মানুষটা তার চোখের চাহনি, আল্লাহওয়ালা চাহনি তো বরদাস্ত করতে পারলো না। বলছে আপনি আমার দিকে এইভাবে চাচ্ছেন কেন? বলছে তুমি বলছো যে আমাকে কলমা পড়াতে এসেছো, ঘটনাটা কি? বলছে হ্যাঁ, মরা মানুষ মৃতের আগে, জান যাওয়ার আগে কলমা পড়ালে দুনিয়া আখিরাতের লাভ।
বলে তুমি এর আগে কি এরকম কাউকে কলমা পড়িয়েছো? বলে যে অনেক ফাঁসির আসামিকে। আমি কি? বলে যে এই জন্য তুমি কিছু পাও? বলে যে হ্যাঁ, একটা বাতা পাইতো, আসি যে এক এক সময় কিছু বাতা আমার জন্য বরাদ্দ হয়। বলছে তুমি কি কলমা বুঝো? বলে যে কি বলেন, আমি ডবল টাইটেল না। কলমা বুঝবো না কেন? কি টাইটেল? ডবল টাইটেল। বলে যে আমি কলমা বুঝার কারণে আজকে আমাকে ফাঁসিতে যেতে হচ্ছে। আমার কলমা আমাকে গলার মধ্যে ফাঁসির রশি ঝুলিয়ে দিচ্ছে, আর তোর কলমা তোরে টাকা দিচ্ছে। বেড়া, আমি তো বুঝতে পারছি না কলমা কোনটা। তুই কলমা ভরলে টাকা পাস, আর আমি কলমা ভরলে ফাঁসি ভাই, রশি ভাই। যদি তুই কলমা বুঝতি, তুইও তো আমার সাথে আজকে ফাঁসিতে থাকতি। তুই তো টাকার জন্য এইভাবে আমার কাছে আসতে পারতি না, দুইজনের পরিণতিতে এক হয়ে যেত। এটার নাম ঈমান, এটার নাম সূরা কাহাফ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমাবার একদিন পরে সূরা কাহাফ, 8 দিন কমপক্ষে দজ্জাল বাইরেও তোমার ঈমান কেড়ে নিতে পারবে না, সেই রকম চেতন থাকবি না। সম্মানিত ভাইয়েরা, আসুন সেই চেতনা বুকে নিয়ে হাঁটে। আবারও বলছি, ঈসা আলাইহিস সালামের মতো আজকে তোমরা আল্লাহর দ্বীনের কথা বলতে ভয় পাচ্ছ, তোমরা শঙ্কা করছো। আল্লাহর আইনের কথা বলতে তোমরা কেমন জানে কাঁপছো। ঈসা আলাইহিস সালাম বলছেন, আজকে তোমরা রাতের আঁধারে কাঁপছো, খোদার কসম দিনের আলোতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, তোমরা চোখে দেখতে পাবে। 200 বছরও যায়নি, রাজা বাদশাহ সব মুসলমান। দাওয়াত জারি রাখেন, দাওয়াত দাওয়াত দাওয়াত। আসহাবে কাহফের মতো ঘুম থেকে তুলেও আল্লাহ তাআলা তোমাকে দেখিয়ে দেবেন যে তোমার ইচ্ছা বাসনা পূরণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দাওয়াতি কলিজা দান করুন, সাহস দান করুন, আমরা যাতে সেই একত্রিত হতে পারি ইব্রাহিমী সিলসিলার সাথে, ঈসা আলাইহিস সালামের সিলসিলার সাথে, আবু বকর সিদ্দিকের সিলসিলার সাথে এক হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।